আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং ডিজিএফআই মিলে নাকি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে হুমকি দেন। কেন হুমকি দেন? হুমকি দেওয়ার মেইন রিজন হচ্ছে সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদেরকে পুলিশের কনস্টেবল দিয়ে কোনো মতে পুলিশের প্রিজন ভ্যানে করে গ্রেপ্তার করে আনা যাবে না, তাদেরকে নাকি এসি গাড়ি করে আনতে হবে। এখন অনেকের প্রশ্ন, আপনি কি করে জানেন এই ব্যাপারগুলো? চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে যে হুমকি দিয়েছে, কালকে ফেস দ্য পিপল চ্যানেলের মধ্যে দায়িত্ব নিয়েই সাবেক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান আরিফ বলেছে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং ডিজিএফআই মিলেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে হুমকি দিয়েছে। তিনি এই সকল বিষয় বিস্তারিত আলোচনা করেছে। আদৌ কি বাস্তবে সেনাবাহিনীর প্রধান এবং ডিজিএফআই মিলে হুমকি দিয়েছে? ব্যাপারটা আসলে তেমন ছিল না, কিন্তু হাসান আরিফ ভাই ব্রিগেডিয়ার জেনারেল তিনি সাবেক অবসরপ্রাপ্ত যেভাবে বলেছেন মনে হচ্ছে তোলপাড় সৃষ্টি করে ফেলেছে ওয়াকারুজ্জামান এবং ডিজিএফআই মিলে। আসলে ব্যাপারটা হচ্ছে এই ওয়াকারুজ্জামান এবং ডিজিএফআই চাচ্ছে এই সকল সেনাবাহিনীদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য। সেই কারণে জাস্ট কিছু সিম্পল আলোচনা করেছিল তাজুল ইসলামের সাথে, কিন্তু এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান আরিফ ভাই ব্যাপারটাকে হুমকি দিয়েছে, ওই পর্যায়ে নিয়ে গিয়ে আলোচনা করেছে। সেনাবাহিনীর প্রধান যদি এই বিষয়ের জন্য হুমকি দিত, তাহলে আপনারা কি মনে করেন যে সেনাবাহিনীর প্রধানকে অবগত করা ছাড়া এই সকল ঊর্ধ্বতন সেনাবাহিনী জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে? সেনাবাহিনীর প্রধান অদৃশ্যভাবে দেশটা চালাচ্ছে, তার ইশারায় ছাড়া এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আপনাদের মনে হয়? আমার তো মনে হয় না। আর সেনাবাহিনীর প্রধান ভিতরগতভাবে চাই এদের বিচার হোক, ডাইরেক্টলি কোনো কিছু করতে পারছে না, সে কারণে ঘুরিয়েই তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। আর ডিজিএফআই মিলে থ্রেড দেওয়ার কি আছে? কথা বুঝেন নাই? জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য অন্যান্য জেনারেলদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমি সেনাবাহিনীর প্রধান হিসেবে আমি আমার কর্তব্য পালন করছি, আমি রক্ষা করার চেষ্টা করছি সেনাবাহিনীর এ সকল জেনারেলদের যাতে মানসম্মান রক্ষা হয় সেটার চেষ্টা করছি, সেনাবাহিনী যাতে মানসম্মান ক্ষুণ্ণ না হয় সেটা রক্ষা করার চেষ্টা করছি। কিন্তু বিতর্কতভাবে সেনাবাহিনীর প্রধানের যে স্বার্থ হাসিল করার সেটা তিনি করে যাচ্ছে। কোনো হুমকি ধামকি না ভাই। হুদাই আপনি এত বড় একজন বড় মাপের লোক, ব্রিগেডিয়ার মেজর ছিলেন, আপনি কেন এত মিথ্যাচার করেন? আর এই যদি হুমকি এভাবেই দিত, এটা মিডিয়াতে সয়লাভ হয়ে যেত প্রচার করে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিজেই প্রচার করত এই বিষয়টা, মিডিয়ার সামনে এসে বলতো আমি মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, আমাকে সেনাবাহিনীর প্রধান এবং ডিজিএফআই মিলে হুমকি দিচ্ছে। অনেকে বলবে ভাই ডিজিএফআই এর মতো যারা চাকরি করে এবং সেনাবাহিনীতে যারা চাকরি করে সেনাবাহিনীর প্রধান মিলে হুমকি দিচ্ছে, উনি এই ধরনের ব্যাপার কিভাবে প্রচার করবে সংবাদ মাধ্যমে? এটা তো সিকিউর থাকার কথা। তবে এই ব্যাপারটা যদি সিকিউরই থাকার কথা, তাহলে সাবেক অবসরপ্রাপ্ত মেজর ব্রিগেডিয়ার জেনারেল হাসান আরিফ কি করে ব্যাপারটা জানা যায়? সেনাবাহিনীর প্রধান এবং ডিজিএফআই মিলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে হুমকি দিয়েছে, তাই এই ব্যাপারগুলো সম্পূর্ণরূপে বানোয়াট। কোনো রকমের হুমকি দামকি দেয়নি সেনাপ্রধান এই যে সকল জেনারেলের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে ওই রকম ভাবে সহযোগিতা করে নাই। তিনি জাস্ট একটা কথাই বলেছে যে তাদেরকে ন্যায় বিচার কিভাবে পাইয়ে দেওয়া যায় সেটার জন্য চেষ্টা করা হবে। এটাই হচ্ছে বাস্তবতা, এটা মানেন আর না মানেন। আমি পার্সোনালিভাবে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে অনেক বেশি এই বিষয়টা নিয়ে সিরিয়াস আমার মনে হয়নি। একটা পক্ষ আছে তাদের ইগোতে লাগতেছে, একটা পক্ষ আছে এই সকল জেনারেলদের পাশে আছে। আর মেজর এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সিন্ডিকেটের পক্ষে কিছু অংশ আছে, তাদের মধ্যে একটা বিরোধ চলতেছে। এটা নিয়ে অলরেডি 2-3 দিন মিডিয়ার মধ্যে সগরম হয়ে আছে, বাংলাদেশ সগরম হয়ে আছে এবং বিদেশে যে সকল ইউটিউবাররা বসে আছে তারাও গরম করে রেখেছে ইউটিউব। কিন্তু তার ভিতরেও অনেক প্রপাগান্ডা ও গুজব চলতেছে। আমি এই হাসান আরিফ ভাইয়ের ব্রিগেডিয়ার জেনারেল সাবেক অবসরপ্রাপ্ত তার ভিডিওটা আমি আমার এই ভিডিওর পাশে দিতাম, কিন্তু ফেস দ্য পিপলের ভিডিও আমি যদি এখন দিই, উনি যদি কপিরাইট ক্লেম করে আমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। আপনারা যদি চান ভিডিওটা ফেস দ্য পিপলে ওনার ডাইরেক্ট
টক শো আছে, ওখানেও দেখতে পারেন। আর যদি একান্ত প্রয়োজন হয় আমি আপনাদেরকে কাটপিসটা যে যে জায়গায় কথাগুলো বলেছে আপনাদেরকে মেসেঞ্জারও আমি দিয়ে দিতে পারবো যাদের সাথে আমার কানেক্টেড আছে। সো ব্যাপারটা 100% শিওর যে দায়িত্ব নিয়েই বলেছে ব্রিগেডিয়ার জেনারেল হাসান আরিফ ভাই, যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং ডিজিএফআই তাজুল ইসলামকে হুমকি দিয়েছে। কিন্তু আমার কাছে ব্যাপারটা হাস্যকর মনে হয়েছে। নর্মাল কথাকে হুমকির পর্যায়ে নিয়ে আসা হয়েছে, ওয়াকারুজ্জামানকে হিরো বানিয়ে ফেলা হচ্ছে। আবার কেউ ওয়াকারুজ্জামানকে দেশপ্রেমিক বানিয়ে ফেলতেছে। কেন বানিয়ে ফেলতেছে দেশপ্রেমিক? অনেক ইউটিউবার দেখলাম দেশপ্রেমিক বানিয়ে ফেলতেছে, যে 15 জন সেনাবাহিনীকে আটক করার চেষ্টা করা হয়েছে, একজন পালিয়ে গিয়েছে, 14 জনকে সেনা হেফাজতে রেখেছে। সে কারণে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান দেশপ্রেমিক, যারা গুম, হত্যা ও মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল। এত বড় সেনাবাহিনীর জেনারেল হওয়ার পরও সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তাদেরকে ছাড় দেননি। কেউ বানিয়ে ফেলছে দেশপ্রেমিক, আবার কেউ বলছে এই সকল জেনারেলদের পক্ষ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে ডিজিএফআই মিলেই হুমকি দিচ্ছে। তাহলে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? কেউ বলছে পক্ষ নিচ্ছে, কেউ বলছে সকলে একত্রিত হয়ে ডক্টর ইউনূসকে মেরে ফেলবে, কেউ বলছে ডক্টর ইউনূসের পক্ষ নিয়ে এইদিকে ওদেরকে আটক করা হয়েছে, এদের চাকরিচ্যুত করা হবে, এদের লাইফ শেষ করে দেওয়া হবে। এই হচ্ছে যে আমাদের বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। জনগণ সম্পূর্ণরূপে এই সকল কথা শুনে বিভ্রান্ত হয়ে যাবে যে ওয়াকার কাদের পক্ষ নিচ্ছে, ওয়াকার আসলে দেশপ্রেমিক নাকি ওয়াকার দেশপ্রেমিক না, বরং সেনাবাহিনীর পক্ষ নিয়ে ডক্টর ইউনূসকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। মানে এক এক পক্ষ এক এক মোটিভ দাঁড়া করানোর চেষ্টা করছে। কিন্তু আমার মতে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আহামরি দেশপ্রেমিকও বলবো না, বা সেনাবাহিনীর পক্ষ নিচ্ছে সেটাও বলবো না। উনি মধ্য পন্থা অবলম্বন করছে এবং ডক্টর ইউনূসকে বিতর্কিতভাবে সমর্থন দিচ্ছে আর আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করছে আমার মনে হচ্ছে। তা না হলে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে অবগত করা ছাড়া এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যদি চাইতো তাহলে এদের বিরুদ্ধে কোনো তদন্ত শুরু হতো না, এরা তাদের চাকরিতে বহাল থাকতো। এখনো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ক্লিয়ার করে নাই যে তাদের যদি অপরাধ প্রমাণিত না হয়, তাদের যে অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের কারণে এবং হত্যা গুমের কারণে, সেটা প্রমাণিত না হলে তাদের চাকরি কি বহাল থাকবে, নাকি অভিযুক্ত হওয়ার কারণে তাদের চাকরি এখনই শেষ? এই সকল বিষয় কিন্তু এখনো আমাদের জনগণের কাছে কনফিউশনে আছে। সে কারণে বলছি ভাই, আপনারা কোনো কথাই প্রথমে বিশ্বাস করার দরকার নাই, গুজবও কান দেওয়ার দরকার নাই। কারো কাছে ওয়াকারুজ্জামানকে দেশপ্রেমিক বানিয়ে ফেলা হচ্ছে, কারো কাছে ওয়াকারুজ্জামানকে বাংলাদেশের শত্রু বানিয়ে ফেলা হচ্ছে। আদতে আপনারা বিচার বিশ্লেষণ করে বাংলাদেশে কি ঘটছে, কে কোন পন্থা, কি পরিস্থিতি হচ্ছে, সকল কিছু পর্যালোচনা করে আপনারা ডিসিশন নেবেন আসলে কোনটা সত্য। আমাদের বাস্তবতা তুলে ধরা দরকার, আমরা সেটা তুলে ধরছি, যেটা আমাদের নৈতিক দায়িত্ব। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।